ফিরাউনের যুগে মিসরে এক নিষ্ঠুর আদেশ জারি হয়, ইসরায়েলি জাতির সব নবজাতক পুত্র শিশুকে হত্যা করা হবে। ঠিক সেই সময়েই জন্ম নেন মুসা আলাইহিসসালাম। তার মা খুব ভয় পেয়ে যান, কিন্তু আল্লাহ তাকে একটি বিশেষ আদেশ দেন, তুমি শিশুটিকে দুধ পান করাও। যদি তুমি তার জন্য ভয় পাও, তবে তাকে একটি কাঠের ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দাও। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি তাকে ফিরিয়ে দেব এবং তাকে রাসূল বানাব। সূরা আল কাসাস। মা হৃদয়ে অশ্রু চেপে ছোট্ট মূসাকে একটি মজবুত ঝুড়িতে শুয়ে দেন, কাপড়ে মুড়িয়ে নীল নদের জলে ভাসিয়ে দেন। আল্লাহর উপর অগাধ ভরসা করে ছেলেকে ছেড়ে দেন নদীর স্রোতে। নদীর স্রোতে ভেসে গিয়ে ঝুড়িটি এসে পৌঁছে যায় ফিরাউনের প্রাসাদের পাশ দিয়ে প্রবাহিত নদের কাছে। ফিরাউনের স্ত্রী আসিয়া ঝুড়িটি পানিতে ভাসতে দেখে তা তীরে টেনে আনেন। ভেতরটা খুলে দেখেন এক ফুটফুটে শিশু তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে। তিনি মুগ্ধ হয়ে যান শিশুর নিষ্পাপ চোখে। তিনি বললেন, এই শিশুটিকে হত্যা করো না, এটা আমাদের চোখে ঠান্ডা হতে পারে। হয়তো আমরা তাকে পুত্র হিসেবে গ্রহণ করব। সূরা আল কাসাস। এইভাবে মুসা আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসেন আল্লাহর হেফাজতে, চলে যান শত্রুর ঘরে, কিন্তু পরিণামে সেই ঘরেই বেড়ে ওঠেন ভবিষ্যতের এক মহান নবী হিসাবে।